আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যস্ত হয়ে গেলাম, কারণ আজকে আসছে আমাদের বাসায় মেহমান। আমার বড় যা ও তার বোন আসতেছে, এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আগে সকালের নাস্তাটা বানিয়ে নিতেছিলাম। ডিম ভাজি করছি, এখানে ভাজি আলু ভাজি করেছি, চা বানাইছি আর সাথে পরোটা। তো সকালের নাস্তা করা শেষে এখানে আমি রোস্ট বসিয়ে দিছিলাম। আমি রোস্টার মাংসটা আগে থেকে ভেজে নিয়েছিলাম, তারপর এখানে রোস্টটা বসাই দিলাম। আরেক চুলায় গরুর মাংস ভুনা করে নিতেছিলাম। আজকে আমি গরুর মাংসতে আলু দিব। তো এখানে পোলাওটাও বসাই দিয়েছিলাম, পোলাওটা মোটামুটি হয়ে আসছিল, গরুর মাংস হয়ে গেছিল। মাশাল্লাহ গরুর মাংসটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। এখানে রোস্টও রেডি, সালাদ কেটে নিয়েছিলাম, সাথে আবার ডিম ভুনা করছিলাম। সকালে ভাজি ছিল, ডাল রান্না করেছি, আবার সাথে ভাতও রান্না করেছি। তো সবাই একসাথে খেতে বসে গেলাম। এই তো এটা হচ্ছে আমার জালের বোন, আর ওই পাশে হচ্ছে আমার যা। তো দুজনকে খেতে বসেই দিলাম, দুজন খাচ্ছিল। তো কাল রাতে তোমাদের ভাইয়ারা খেলা দেখছিল, সেই খেলার ফুটেজ রেখে দিয়েছিলাম। তো এখানে খেলা শুরু হয়েছিল। কালকে রাতে যে খেলা নিয়ে কি হয়েছে যা বলার বাহিরে। তো আমার দুই মেয়ে তো পুরা কান্না কান্না অবস্থা, ওরা ভাবছিল আর্জেন্টিনা হেরেই যাবে। প্রায় ৭০-৭৪ মিনিট হয়ে গেছিল, আর্জেন্টিনা একটা গোলও দিতে পারে নাই। পরের ৫ মিনিটে গোল দিছে দুইটা, আর ১৫ মিনিটের মধ্যে 3টা গোল দিছে। এখানে টুকটুকি বইটা বলতেছিল গোল দিছে, অনেক বেশি খুশি ছিল। তো যাই হোক, অবশেষে আর্জেন্টিনা জিতেই গেল। ওরা তো অনেক খুশি আনন্দ করতেছিল জিতার পর। ভাবছিলাম এই ম্যাচটা হয়তো হেরেই যাবে তারা, তো শেষমেশে ওরাই জিতে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর কে কে আর্জেন্টিনা সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাই যাবা।